আমরা এখন দেখে নিব কিভাবে একটা প্রজেক্টকে অর্গানাইজ করতে হয়। অর্গানাইজেশন যে কোনো প্রজেক্টের জন্য একটা ভাইটাল পার্ট। আপনি যত বেশি অর্গানাইজড হবেন তত বেশি ক্রিয়েটিভ হইতে পারবেন, আর যত বেশি ডিসঅর্গানাইজড হবেন তত এটা টাইম নিবে এবং তত এটা টাইম কনজিউমিং হবে। ফিল্মে একটা সবচেয়ে বড় কথা আছে, টাইম ইকুয়াল টু মানি। তার মানে আপনি যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনাকে টাইম, তার মানে মানি ব্যয় করতে হবে। সো কোনো ডিরেক্টর চাবে না যে আপনাকে একটা প্রজেক্ট দিয়ে সেটার পিছনে অনেক বেশি টাকা ইনভেস্ট করা। তারা সবসময় চাবে যে আপনি কম সময়ে একটা ভালো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক অথবা একটা ক্রিয়েটিভ আউটপুট নেওয়ার জন্য। সো এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে অনেক বেশি অর্গানাইজড হতে হবে যাতে আপনি খুব কম সময়ে একটা ভালো আউটপুট দিতে পারেন। সো আপনি যদি অর্গানাইজড না হন তাহলে কি প্রবলেমটা হয়? সো ধরেন আপনার ডেস্কটপে আপনি নানা ধরনের ম্যাটেরিয়াল রাখার চেষ্টা করলেন। ধরেন একটা অফিস ফাইল রাখার চেষ্টা করলেন, একটা আপনার পার্সোনাল ফাইল রাখার চেষ্টা করলেন, আপনার একটা অন্য কোনো একটা ডকুমেন্ট রাখার চেষ্টা করলেন। এভাবে ধরেন আপনার ডেস্কটপে ১০০টা ম্যাটেরিয়াল হয়ে গেল। এখন যদি আপনাকে কেউ বলে হুট করে যে ভাই আপনাকে আমার এই অফিসিয়াল লেটারটা আপনার লাগবে, আপনি একটু দেন। সো তাহলে কি আপনি খুব কম সময়ে ক্লিক করে আপনি কি ম্যাটেরিয়ালটা খুঁজে পাবেন? নাকি আপনাকে প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে তারপরে বলতে হবে যে আসলে কোন ম্যাটেরিয়ালটা হচ্ছে এই ডকুমেন্টটা। সো কিন্তু আপনি যদি অর্গানাইজড করেন, যে একটা পার্সোনাল ফোল্ডার করে ফেলেন যেখানে পার্সোনাল ডকুমেন্টগুলো রাখলেন, একটা অফিসিয়াল ফোল্ডার করলেন সেখানে অফিসিয়াল ডকুমেন্টগুলো রাখলেন, আদার্স ডকুমেন্ট সেগুলো আদার্স ডকুমেন্ট হিসেবে রাখলেন, তাহলে কি হবে? আপনি ক্লিক করে যে কোনো ম্যাটেরিয়াল। ঠিক একইভাবে আপনি যখন একটা প্রজেক্ট শ্যুট করেন তখন হয়তো দেখবেন যে ১,০০০ শট পাবেন, অথবা কোনোটাতে ৫০০ শট পাইলেন, অথবা কোনোটাতে ১০০ শট। কিন্তু আপনি যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্টগুলো যদি ম্যাটেরিয়ালগুলো সবগুলো প্রজেক্ট ফাইলেতে স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ জাস্ট ইম্পোর্ট করে রেখে দেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না কোন শটটা কোন সিকোয়েন্সের কোন সিনের জন্য। তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা শটকে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখতে হবে, দেখে তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই শটটা এই সিকোয়েন্সের এই সিনের। কিন্তু আপনি যদি অর্গানাইজড করেন যে আমার সিকোয়েন্স নাম্বার 1-এর ৩ নাম্বার সিকোয়েন্স, তার মানে আমার যদি এভাবে অর্গানাইজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি চাইলে ক্লিক করে আমি চাইলে যে ম্যাটেরিয়ালটাকে খুঁজে বের করার চেষ্টা করব। এখন আমরা দেখি কিভাবে এই অর্গানাইজেশনটা করা যায়। তাহলে আমরা প্রথমে ম্যাটেরিয়ালগুলোকে ইম্পোর্ট করি যেগুলো আমার প্রজেক্ট উইন্ডোতে থাকবে। তো রাইট মাউস ক্লিক করে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা ফাইল থেকে ইফ ইউ গো টু দ্য ফাইল দেন উই ক্যান ইম্পোর্ট, অথবা কন্ট্রোল আই প্রেস করে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারি। আমরা রাইট মাউস ক্লিক করলাম, ক্লিক করে ইম্পোর্ট করার চেষ্টা করি ম্যাটেরিয়ালগুলো। সো আমরা প্রথম ম্যাটেরিয়ালটাকে চুজ করব এবং লাস্ট শিপ ধরে লাস্ট ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করব। তাহলে আমরা রেঞ্জ অনুযায়ী ম্যাটেরিয়ালগুলোকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে কন্ট্রোল এ অথবা কমান্ড এ দিলে তাহলে আমরা এগুলোকে সবগুলো ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা ওপেন ক্লিক করলেই ম্যাটেরিয়ালগুলো আমার প্রজেক্ট উইন্ডোতে আসবে। এখন যদি আমি টিল বাটনটা প্রজেক্ট উইন্ডোটাকে সিলেক্ট করে টিল বাটনটা প্রেস করি, উই ক্যান সি এভরি ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল। তাহলে আমাদের দেখা গেল এখানে কত। কিন্তু আমি কিন্তু এখন যদি খেয়াল করেন ক্লিক করে বলি যে আসলে কোন শটটা কোন সিনের জন্য, বা এই সাউন্ডটা আসলে কোন সিকোয়েন্সের জন্য অথবা কোন সিনের জন্য, আমি কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু আমাকে তাহলে প্রত্যেকবার শটটা দেখতে হবে, প্রত্যেকবার আমাকে স্ক্রিপ্টের স্ক্রিপ্টটা ফলো করতে হবে, অথবা আমার লগ ফাইলটা ফলো করতে হবে, করে আমি বলতে পারবো যে এটা আসলে কোন সিকোয়েন্সের কোন সিনের শট। কিন্তু আমরা যদি এটাকে এখন অর্গানাইজ করার চেষ্টা করি, সো এইটা প্রজেক্ট উইন্ডোটা একটা হচ্ছে যে একটা ডেস্কটপের মতো। ডেস্কটপে যেভাবে আমরা অর্গানাইজেশন করতে চাই ঠিক একইভাবে এখানেও আমরা অর্গানাইজ করতে পারবো। সো আমরা প্রথমে দেখে নিই যে প্রজেক্ট উইন্ডোতে কি কি থাকে সেটা আমরা দেখে নিই। প্রজেক্ট উইন্ডো যদি আমরা খেয়াল করি, যে কোনো প্রজেক্ট উইন্ডো যে কোনো সফটওয়্যার প্রজেক্ট উইন্ডোতে গেলে অলমোস্ট সেম কাইন্ড অফ নব ইউ উইল গেট। সো আমরা লেফট পাশে যদি দেখি খেয়াল করি, তো এইটা হচ্ছে লিস্ট ভিউ। আমরা যদি লিস্ট আকারে দিই, যেমন আমরা ডেস্কটপে কোনো ম্যাটেরিয়াল চাইলে লিস্ট আকারে দেখতে পারি, রাইট মাউস ক্লিক করলে আমরা সেটা লিস্ট আকারে, ঠিক একইভাবে এখানে ক্লিক করলে এটা লিস্ট আকারে দেখাবে। আবার যদি এটা আইকন আকারে দেখতে চাই তাহলে আমরা পরের বাটনটাকে আমরা ক্লিক করলেই এটা আইকন আকারে দেখতে পারবো। অথবা আমরা যদি এখানে রাইট মাউস ক্লিক করি,
যেখানে কোনো ম্যাটেরিয়াল যদি আমি ডিলিট করতে চাই, সিম্পলি আমরা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। বাট আমরা যদি চাই যে অন্যভাবে ডিলিট করতে, এই ডিলিট বাটনটাকে প্রেস করলেই এটা ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এখানে ক্লিক করলেই নিউ বিন পাবো, তার মানে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। অথবা এখানে আমরা চাইলে নিউ আইটেম, ডিফারেন্ট টাইপস অফ আইটেম, থিঙ্ক অ্যাবাউট যে আমরা সিকোয়েন্স বিল্ড আপ করতে চাই, প্রজেক্টে কোনো শর্টকাট ক্রিয়েট করতে চাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে চাই, অথবা ব্ল্যাক ভিডিও অথবা কালার ম্যাট ক্রিয়েট করতে চাই। এই যে ডিফারেন্ট টাইপস অফ নিউ আইটেম উই ওয়ান্ট টু ক্রিয়েট, সো আমরা সেগুলো নিউ আইটেম থেকে ক্রিয়েট করতে পারি। আমার এই নিউ আইটেমটা যদি আমরা গো টু ফাইলে গেলে নিউ আইটেমে যা আছে ঠিক একই জিনিসে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আবার এখানে যদি আমরা টপ পার্টে দেখি, এখানে আমরা চাইলে কোনো একটা ম্যাটেরিয়ালের যদি আমরা নাম দিয়ে রাখি আগে থেকে, তাহলে আমরা চাইলে এই নেমটাকে লিখে আমরা চাইলে ওই পার্টিকুলার ফুটেজটাকে খুঁজে পাবো। যদি আমার এরকম 1000টা ম্যাটেরিয়াল থাকে, বাট আমি একটা নাম দিছি প্রত্যেকটা শর্টের, তাহলে আমি শর্টের নামটা এখানে লিখলে ওই পার্টিকুলার ফুটেজটা খুঁজে পাওয়া ইজি হয়ে যাবে। তো আমরা এখন যেটা করবো যে আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অর্গানাইজ করতে হয় সেটা আমরা দেখে নেব। সো এর আগে আমি আর ছোট্ট একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে অলরেডি একটা টাইমলাইন বিল্ড আপ করার চেষ্টা করছি, যেটা আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে নিউ আইটেম উই ক্যান ক্রিয়েট দ্য সিকোয়েন্স। তো আমরা এই সিকোয়েন্স যখন ক্লিক করি, প্রত্যেকটা সিকোয়েন্স একটা সেটিং চাই। এই সেটিংটা আসলে কিভাবে আমরা করি, এই সেটিংটা আসলে ঠিক করি আমরা প্রত্যেকটা ফুটেজের আসলে ফ্রেম সাইজটা কি, পিক্সেল রাইটিং সিস্টেমটা কি, যেটা হচ্ছে বলি আমরা প্রোগ্রেসিভ অর ইন্টারলেস, অথবা সাউন্ডের আমরা স্যাম্পল রেট এবং বিট ডেপথের কথা চিন্তা করি। এই যে স্পেসিফিকেশন, যে একটা ভিডিওর স্পেসিফিকেশন, অথবা আমরা কি কোডেক ইউজ করছি সেই কোডেকটা আমরা ধরে আমরা একটা প্রজেক্টের অর্থাৎ একটা সিকোয়েন্সকে বিল্ড আপ করার চেষ্টা করি অথবা সিকোয়েন্সকে ক্রিয়েট করার চেষ্টা করি। এখন যদি আমরা এটা দেখতে চাই যে আমরা জানি না আসলে আমরা কোন ধরনের ক্যামেরা ইউজ করা হয়েছে, অথবা কোন ধরনের ফ্রেম সাইজ, কি ধরনের স্যাম্পল রেট অডিওতে ইউজ করা হয়েছে, অথবা কী রকমের বিট ডেপথ ইউজ করা হয়েছে, এটা আমরা আসলে কীভাবে জানবো? সো আমরা যদি এখানে লিস্ট আকারে লিস্ট ক্রিয়েট করি, ক্লিক করি, আমরা দেখি যে এভরি স্পেসিফিকেশন উই ক্যান সি। আমরা এখানে দেখলাম যে এখানে ফ্রেম রেট কত, যদি আমরা খেয়াল করি সিকোয়েন্সের ফ্রেম রেট এখানে, কিন্তু ভিডিও ফ্রেম রেট কত যদি আমরা খেয়াল করি 25। আবার যেহেতু এটা অডিও ফাইল, এটা ফ্রেম রেট না শো করে এটা দেখাবে হচ্ছে স্যাম্পল রেটটা, যে কত স্যাম্পল রেটে এটা রেকর্ড করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও দেখি আমরা এখানে, ভিডিওতে আমরা দেখি প্রথম দেখি হচ্ছে যে এটা কত ফ্রেম রেট, এফপিএস মিনস ফ্রেম পার সেকেন্ড। আবার আমরা এখানে দেখি যে এটা টাইম কোড, কোন সময় এটা রেকর্ড করা হয়েছে, এর বিগিনিং টাইমটা আর এর এন্ডিং টাইমটা। অর্থাৎ যখন আপনি ক্যামেরাটাকে স্টার্ট করলেন তখন আসলে প্রথম টাইম কোডটা কী ছিল, সেই টাইম কোডের উপর ভিত্তি করে এই টাইম কোডটা সবসময় আমরা দেখতে পাই। ভিডিও ইন আমরা যদি এখানে অন্যভাবে দেখি, এখন নিচে যে আমার স্ক্রোল বারটাকে এটা যদি আমি স্ক্রোল করি রাইট পাশে, তাহলে আমরা দেখতে পারি ভিডিও ইনফরমেশন। ভিডিও ইনফরমেশন কি বলা আছে এখানে, অর্থাৎ এখানে ফ্রেম সাইজটা কি, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা এইচডি ভিডিও। আবার ব্র্যাকেটে যে অপশনটা, এই ব্র্যাকেটের অপশনটাকে আমরা বলি এটা একটা রাইটিং সিস্টেম। প্রত্যেকটা ভিডিওর একটা রাইটিং সিস্টেম আছে, আমরা যেটাকে বলি একটা ইন্টারলেস, আর একটাকে বলি হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ সাধারণত 1 আকারে থাকে, আর যদি ইন্টারলেস থাকে সেখানে আমরা অড ইভেন হিসেবে দেখতে পাই। ঠিক একইভাবে আমরা অডিও রাইটিং সিস্টেমটা, অডিও ফাইলটা কী ধরনের, এটা কি মোনো নাকি স্টেরিও নাকি 5.1। যদি আমরা যে সিস্টেমে রেকর্ড করবো, যদি মোনো আকারে রেকর্ড করি তাহলে মোনো পাবো, যদি আমরা স্টেরিও আকারে রেকর্ড করি তাহলে স্টেরিও পাবো। ঠিক একইভাবে বিট ডেপথটা কত এবং স্যাম্পল রেটটা কত, স্যাম্পল রেট সবসময় হার্জ হিসেবে আমরা ক্লাসিফাই করি, এটা 48 হার্জ। এই স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের আসলে সিকোয়েন্সটা সেটিং হয়ে যাবে। তো যার কারণে আমরা যদি অনেক সময় ভুলেও যাই যে আমরা আসলে না জানি যে কোনো এই ভিডিওর স্পেসিফিকেশনটা কি, তাহলে আমরা চাইলে এই লিস্ট আকারে ক্লিক করলেই আমরা এই স্পেসিফিকেশনগুলো আমরা রাইট স্ক্রোল করে আমরা দেখতে পারি।
সো এখানে আমরা চাইলে কোনো ধরনের ডেসক্রিপশন দিতে চাইলে আমরা এখানে ডেসক্রিপশনও দিয়ে রাখতে পারি, যাতে ওই ডেসক্রিপশন অনুযায়ী আমরা পরে এটাকে ইজিলি খুঁজে পাই। সো এগুলো হচ্ছে ইনফরমেশন। সামটাইমস আমাদের এগুলো দেখতে হয় যদি আমরা অর্গানাইজ করতে চাই। সো আমরা দেখে নিই এখন কিভাবে অর্গানাইজ করবো। তো আমরা একটা ডেস্কটপে যেভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, কিভাবে কি কনসেপ্ট ইউজ করে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো আমরা ডেস্কটপে রাইট মাউস ক্লিক করলে যেমন ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক এখানে রাইট মাউস ক্লিক করলে নিউ আইটেম অথবা নিউ বিন। সো বিন অথবা ফোল্ডার যে কোনোটা বলি কেন, আমরা একইভাবে এটাকে বিন ফোল্ডার যে কোনোভাবে নামে ডাকতে পারি। সো আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্রথমে কি করলাম, এটা একটা নাম দিয়ে দিলাম সিকোয়েন্স 1। আমি এটা সংক্ষেপে নাম দেওয়ার চেষ্টা করতেছি, ফুল সিকোয়েন্সের নাম চাইলে দিতে পারি। তো 0 1 সিকোয়েন্স 1। একইভাবে সিকোয়েন্স ধরে নিলাম যে এই প্রজেক্টে 3টা সিকোয়েন্স আছে, তো আমরা আরেকটা সিকোয়েন্সের নাম ক্রিয়েট করলাম 0 2। তো এভাবে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা সিকোয়েন্স 3। এখন আমরা যদি খেয়াল করি, ইম্পোর্ট করলে আমরা কত ধরনের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারি। আমরা হয়তো বা ভিডিও ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারি, সাউন্ড আমরা ইম্পোর্ট করতে পারি, অ্যানিমেশন ইম্পোর্ট করতে পারি, আমরা চাইলে গ্রাফিক্স ইম্পোর্ট করতে পারি, আমরা চাইলে স্টিল ইমেজ করতে পারি, আমরা চাইলে স্টক ম্যাটেরিয়ালও ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা আর্কাইভাল ম্যাটেরিয়ালও ইম্পোর্ট করতে পারি। সো আমরা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি না কেন, আমরা আসলে এটাকে অর্গানাইজ করার চেষ্টা করব, সো দ্যাট আমরা যে কোনোভাবে খুব ইজিলি এই ম্যাটেরিয়ালগুলোকে পরে কাজ করার সময় খুঁজে পাই। তাহলে কাজ করার সময় খুঁজে পেলে যেটা হচ্ছে, আমার ইজিলি আমি চাইলে আমার সিকোয়েন্স বিল্ড আপ বলেন অথবা আমার সিন বিল্ড আপ বলেন, আমরা এটা ইজিলি করতে পারবো। সো এখন ধরে নিই আমরা কিভাবে এটাকে সিকোয়েন্সে আমরা কিভাবে ম্যাটেরিয়ালগুলোকে মুভ করানোর চেষ্টা করব। তো আমরা আবার টিল বাটন প্রেস করে আমরা এটাকে ছোট করে নিই। তো আমরা যে কোনো ফোল্ডারকে যখনই ওপেন করি, যে ডাবল ক্লিক করলাম সিকোয়েন্স, আমরা ধরে নিলাম যে এখানে এই সিকোয়েন্সে আরো 3টা সিন থাকলো। তো আমরা 3টা সিন বিল্ড আপ করে নিলাম, সিন 1, সিন 2, সিন 3। আমরা একইভাবে অন্য সিকোয়েন্সে আমরা এরকম রাইট মাউস ক্লিক করে আমরা বিন ক্রিয়েট করে নিব, সিন 1 ধরে নিলাম, এখানে সিন 2টা সিন, আর ধরে নিলাম যে এখানে একটা আমার সাউন্ডের ফোল্ডার। আমার অনেক ধরনের এম্বিয়েন্ট সাউন্ড আছে যেগুলো আমরা এখানে ফোল্ডার আকারে রাখতে চাই, যাতে আমরা পরে এই সিকোয়েন্সের এই সাউন্ডগুলোকে আমরা ইউজ করতে পারি। একইভাবে আমরা ধরে নিলাম আর একটা ফোল্ডার, সিকোয়েন্স 3তে আমরা আরেকটা ফোল্ডার কিনে নিলাম, সিকোয়েন্স সিন 1, সিন 2। তো আমরা ধরে নিলাম যে আরেকটা ভিএফএক্স, তার মানে গ্রাফিক্সের কোনো ম্যাটেরিয়াল আমরা এখানে ইম্পোর্ট করতে চাই। তো এগুলো আমরা এইভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করে নেব। এখন আমরা যখন এই ফোল্ডারগুলো ক্রিয়েট করলাম, তারপরে আমাদের কাজ হবে যে আমরা ম্যাটেরিয়ালগুলোকে এখানে একটা একটা করে আমরা এখানে সর্ট আউট করে আমরা প্রত্যেকটা ফোল্ডারেই আমরা ম্যাটেরিয়ালগুলোকে মুভ করানোর চেষ্টা করব। আমরা ধরে নিই এখানে যাই প্রজেক্ট উইন্ডোতে, আমরা এটাকে রাইট মাউস ক্লিক করলাম অথবা ডাবল ক্লিক করে আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমরা চাইলে এটাকে মুভ করতে। এখন দেখেন যখন আমি ফোল্ডারটা ওপেন করলাম, আমরা কিন্তু আসলে প্রজেক্ট উইন্ডোটা ম্যাটেরিয়ালগুলো দেখতে পারি না। সো সবচেয়ে ভালো বুদ্ধি যেটা হচ্ছে যে আমাদের যে যখনই আমরা এই সিনটাকে সিন ফোল্ডারটাকে ওপেন করলাম, রাইট মাউস ক্লিক করলে দেখেন এখানে 4টা ডট আছে, এই ডটের এখানে ক্লিক করলে রাইট মাউস ক্লিক করলে ডক এবং আনডক। সো আমরা আনডক করে নিলাম। আনডক করলে এটা একটা ফ্লোটিং আকারে ফোল্ডার হিসেবে অথবা একটা উইন্ডো হিসেবে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। একইভাবে আমরা সিন 2 আমরা বিল্ড আপ করলাম। সো আমরা যদি খেয়াল করি এখানে আনডক করে নিতে পারি। আমরা এখন যাই, প্রথমে ধরে নিলাম যে এই ম্যাটেরিয়ালটা হচ্ছে সিন 1 এর আন্ডারে যাবে। তাহলে আমরা এখন কি করব, এই ম্যাটেরিয়ালটাকে ড্রাগ করে
জাস্ট মুভ করলে এই ফোল্ডারে চলে যাবে। ধরে নিলাম যে এখানে এই লং শট অথবা এই ক্লোজ শটটা এখানে আমাদের সিন 1-এ। সো যখন হয়ে গেল আমরা এটাকে ক্লোজ করে দেবো। কিভাবে আমরা যদি খেয়াল করি যে অন্য ফোল্ডারে যাব, অর্থাৎ সিন সিকোয়েন্স 1-এ আমরা সে দুইটা ম্যাটেরিয়াল পাইলাম, আমরা সিকোয়েন্স 2 আমরা এখন ম্যাটেরিয়াল নেওয়ার চেষ্টা করবো। আমরা একইভাবে আনডক করবো, আনডক করে এটা ফ্লোটিং করে নেব। দেন আমরা মুভ ইনটু দ্য প্রজেক্ট উইন্ডো, আবার ম্যাটেরিয়ালকে দেখার চেষ্টা করব, দেখে আমরা এটাকে মুভ করার চেষ্টা করব। আমরা কিভাবে দেখতে পারি ম্যাটেরিয়ালগুলো? আমরা চাইলে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ড্র্যাগ করে আমরা চাইলে দেখতে পারি এখানে কি ম্যাটেরিয়াল আছে, অথবা ডাবল ক্লিক করলে এটা প্রিভিউ উইন্ডোতে ওপেন হবে, তখন আমরা এটাকে ড্র্যাগ করে দেখে নিতে পারি। আমরা ধরে নিলাম যে এই ম্যাটেরিয়ালটাও হচ্ছে এই সিনের, আমরা ড্র্যাগ করে ড্রপ করলাম। তো এখন এখান থেকে শেষ হয়ে গেলে আবার আমরা একইভাবে প্রজেক্ট উইন্ডোতে যাব, যে আমরা সিকোয়েন্স 1 ক্লিক করব, সিন 3 ক্লিক করব এবং রাইট মাউস ক্লিক করে আমরা আনডক করে নেব। আনডক করে নিয়ে আমরা ভাবলাম যে এই ক্লোজ আপটা এখানে, এই লং শটটা এখানে। সো এইটা আমরা ধরে নিলাম যে এগুলো সব এই সিন নাম্বার 3 আন্ডারে। এখন আমি ক্লোজ করে দিলে এটা আবার নর্মাল পজিশনে চলে যাবে। এখন একইভাবে প্রজেক্ট উইন্ডোতে আবার যাব, সিকোয়েন্স আমরা ধরে নিলাম সিকোয়েন্স 2, তাহলে আমরা এখানে আনডক করে নিলাম, এটা আবার আনডক করে নিয়ে আমরা প্রজেক্ট উইন্ডোতে ব্যাক করব, ব্যাক করে ধরে নিলাম এটা সাউন্ড, তাহলে আমরা এখানে সাউন্ডটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এই ক্লোজ আপটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, আবার এই সাউন্ডটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ঠিক একইভাবে আমরা সিকোয়েন্স 2 এর 3 নাম্বার 2-তে যাব, আমরা রাইট মাউস ক্লিক করে আবার আনডক করে নিব, আনডক করে আবার গো টু দ্য প্রজেক্ট উইন্ডোতে। সো প্রজেক্ট উইন্ডোতে যে আবার এই ম্যাটেরিয়ালগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এখন যদি এরকম করি, আমরা মনে করি যে অ্যাট এ টাইম আমরা এখানে 3টা সিকোয়েন্স আছে, 3টা সিন আছে, সো 3টা সিনের ফোল্ডারকে চাইলে আমরা অ্যাট এ টাইম আনডক করে রাখতে পারি। যদি আমরা এখানে খেয়াল করি যে লাস্ট 3 নাম্বার সিকোয়েন্সে আমরা এটাকেও আনডক করে নিই অ্যাট এ টাইম। সো তাহলে যেটা হবে, আমরা যখনই একটা ম্যাটেরিয়াল দেখাবো, যদি আমরা যে কোনো সিনের হয়, তাহলে আমরা ইজিলি এটা ড্র্যাগ করে আমরা ওখানে ড্রপ করতে পারি। একইভাবে সিন নাম্বারটা আমরা ডাবল ক্লিক করলাম, অথবা এটা গ্রাফিক্সের, তাহলে আমরা এখানে আনডক করে নিলাম, আমরা এগুলোকে পাশাপাশি রেখে দিব। তাহলে যেটা সুবিধা হবে, আমরা প্রজেক্ট উইন্ডো থেকে ইজিলি যে কোনো ফোল্ডারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ধরে নিলাম এই শটটা, অর্থাৎ এই প্রজেক্টের জন্য, অর্থাৎ এই সিনের জন্য, তাহলে আমরা এই সিনে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আমরা ধরে নিলাম যে এই শটটা হচ্ছে সিন নাম্বার অথবা আমরা 2 এর, তাহলে আমি এখানে সিন থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। সো এইরকম যদি আমরা মাল্টিপল ফোল্ডার থাকে, অর্থাৎ মাল্টিপল সিন থাকে, তাহলে আমরা মাল্টিপল সিনগুলোকে অ্যাট এ টাইম অন করে আমরা চাইলে ফুটেজগুলো দেখে যে রিলেটেড সিনে আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অর্গানাইজ করতে পারি। সো আমরা ধরে নিলাম এইটা শেষ। এখন আমরা ধরে নিলাম যে বাকি ম্যাটেরিয়ালগুলোকে আমরা ধরে নিই এখানে, যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম যেখানে আসলে সাউন্ড রাখার জন্য। সো সিন 1, সিন সিকোয়েন্স 2-তে, সো আমরা এখানে সাউন্ডের ম্যাটেরিয়াল ডাবল ক্লিক করলাম, একইভাবে এটা আনডক করে নিব, আনডক করে আমরা উইল গো ব্যাক টু দ্য প্রজেক্ট উইন্ডো এগেন। সো দেন উইল ট্রাই টু মুভ দিস সাউন্ড ফাইল ইনটু সাউন্ড ফোল্ডার। সো ক্লোজ করে দিব। এখন যদি আমরা টিল বাটন আবার প্রেস করি, তাহলে আমরা টিল বাটন প্রেস করে দেখে আমার সব ম্যাটেরিয়ালগুলোকে অর্গানাইজ করা শেষ। সো এখন যদি কোনো এনজি শট থাকে, তাহলে আমরা সেটাও একটা ফোল্ডারের কোনো একটা যে সিকোয়েন্সের যে সিনের আন্ডারে যে এনজি শট বলতে আমরা বলিয়েছে নট গুড। সো এই ফাইলটাকে আমরা রাখার চেষ্টা করবো। আমরা জানি না একটা এনজি শটও অনেক সময় একটা ভালো একটা স্টোরি বিল্ড আপের জন্য অনেক বড় একটা কাজ করতে পারে। সো এই কারণে আমরা কোনো শর্ট কখনই ফেলে দেয়। অনেকে হয়তো বলবে যে ওকে এটা এনজি শট, এটা তো আসলে আমার প্রজেক্টের জন্য লাগবে না, এটা আপনি ডিলিট করে দেন। সো এইটা
আমরা সাধারণত করার চেষ্টা করি না, কারণ আমরা জানি না একটা এনজি শট অনেক বেশি একটা ভালো শটের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হইতে পারে এবং এটা অনেক বেশি কাজে রাখতে পারে। অথবা আমরা একটা এনজি শট, ওকে আমাদের শর্ট কম্পোজিশনটা লাইটিংটা ভালো না, বাট এখানে যে সাউন্ডটা রেকর্ড করা হয়েছে সেই সাউন্ডটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার। সো এই সাউন্ডটা চাইলে আমরা যে কোনো জায়গায় হয়তো ইউজ করতে পারি। তার মানে একটা এনজি শট যে কোনোভাবে আপনার কাজে লাগতে পারে। অথবা আমরা যদি একটা খেয়াল করি স্লামডগ মিলিনিয়ার, সো আপনারা হয়তো স্লামডগ মিলিনিয়ার সিনেমাটা দেখে থাকবেন। সেখানে যদি আমরা দেখি যে যে অমিতাভ যখন আসলে বস্তিতে চলে আসে, অর্থাৎ যখন তারপর যখন পুলিশ যখন এই বস্তির ছেলেদেরকে ধাওয়া করে, তখন প্রত্যেকটা শট কিন্তু অনেক বেশি কি জার্ক শট অথবা অনেক বেশি শেকি। সো তার মানে কি ওই শটগুলোকে আমরা যদি এখন বলি কেউ এনজি, তাহলে কিন্তু আসলে এগুলো এনজি না, সবগুলো কিন্তু আসলে একটা আমরা যদি অনেক সময় ডকুমেন্টারি স্টাইল অথবা রিয়েলিটির একটা ফ্লেভার দিতে চাই, তাহলে আমরা অনেক সময় জাম্পিং অথবা অনেক সময় মুভিং শট ইউজ করা যায়, তখন কিন্তু আমার এনজি শটটা অনেক বেশি পাওয়ারফুল। সো এই কারণে আমরা বলবো যে কোনো শট যদি এনজি হয়ে থাকে, এনজি যদি 4টাও থাকে 5টাও থাকে, আমরা সব শট রাখার চেষ্টা করব, যাতে আমরা কোনো এক সময় যদি আমরা সুযোগ পাই এই শটগুলো আমরা আবার দেখে নিয়ে আমরা যদি কোনো একটা পারপাসে ইউজ করতে পারি, আমরা সেটা ইউজ করার চেষ্টা করব। সো এই হচ্ছে আমার প্রজেক্টের সেটিং। তার মানে একটা প্রজেক্ট আমি অর্গানাইজ করব। সো অর্গানাইজ বিফোর স্টার্টিং দ্য এডিটিং উইল ট্রাই টু গো ফর দ্য অর্গানাইজেশন সো দ্যাট we can build up a good relationship with the material to communicate, যাতে আমরা একটা কোনো ম্যাটেরিয়ালের সাথে খুব ভালোভাবে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি। এখন যদি দেখেন, এখন যদি আমাকে কেউ বলে যে সিকোয়েন্স 3 নাম্বার সিকোয়েন্সের 2 নাম্বার সিনের লং শটটা বের করেন, তাহলে আমি কিন্তু ইজিলি এটা বের করতে পারবো। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমরা যখন অর্গানাইজ করলাম, অর্গানাইজ করার পরে আরেকটা কাজ করে রাখতে পারি, যেটা হচ্ছে যে আমরা যখন সিনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি দেখি যে এখানে শর্টগুলোর নাম কিন্তু এখানে দেখা যায় যে র্যান্ডমলি তারা কি শর্টগুলো কি একটা ক্যামেরার যে বাই ডিফল্ট একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী পিক করার চেষ্টা করে। কিন্তু আমরা কিন্তু এই নামটাও আসলে চেঞ্জ করার চেষ্টা করব। যদি মনে হয় যে ওকে এটা মিড শট, আমরা এটাকে রাইট মাউস ক্লিক করে অথবা ডাবল ক্লিক করলে উই ক্যান গো ফর দ্য রিনেম অপশন, তাহলে আমরা এখানে মিড শট হিসেবে দিয়ে দিলাম। আবার যদি এই শটটা মনে হয় যে লং শট, তাহলে আমরা এটাকে লং শট হিসেবে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কিন্তু আরো বেশি প্রপার নেমে আমরা চাইলে কমিউনিকেট করতে পারবো ম্যাটেরিয়ালের সাথে। তখন যদি বলে ওকে, কেউ যদি বলে লং শটটা বের করেন, তাহলে আপনি ডিরেক্ট ওই সিকোয়েন্সে ক্লিক করে আপনি চাইলে এই লং শটটাকে বের করতে পারবেন। এখন যদি এখানে কোনো লং শটই না থাকে, তাহলে আপনি তাকে বলতে পারবেন যে না, এখানে কোনো লং শট নাই। সো এইভাবে তাহলে আমরা আসলে যত পারি আমরা এটা তত বেশি প্রপার ওয়েতে অর্গানাইজ করার চেষ্টা করব, তত বেশি অর্থাৎ খুবই একুরেট নাম দিয়ে অথবা প্রপার নেম দিয়ে আমরা একটা অর্গানাইজ করার চেষ্টা করব। এভাবে যদি আমরা একটা প্রজেক্টকে অর্গানাইজ করতে পারি, তাহলে আমাদের কাজ করা অনেক বেশি সুবিধা হবে এবং এটা অনেক বেশি আপনাকে অর্থাৎ স্মুথ একটা জার্নি দেবে এবং এটা আপনার টাইম অনেক সেভ করে দিবে। হয়তো প্রথমে একটু অর্গানাইজেশনটা মনে হবে যে একটু খুবই টাইম কনজিউমিং, বাট আপনি যখন একটা অর্গানাইজ করে ফেলবেন, তার মানে আপনার হাফ অফ দ্য প্রজেক্ট ইজ ডান। সো আপনার অর্ধেকটা প্রজেক্ট হয়ে যাবে। সো এখন বাকি হয়তো এডিট করতে আপনার খুবই কম সময় লাগে। এখন আপনি প্রত্যেকটা সিন ধরে আপনি চাইলে সিকোয়েন্সে দেখে অথবা আপনি চাইলে একটা এডিট করতে পারবেন এবং এই সময়টা অর্থাৎ অনেক কম সময়ে আপনি একটা ভালো আউটপুট দিতে পারবেন। সো দ্যাট ইজ হোয়াই আমাদের একটা প্রজেক্ট স্টার্ট করার সময় অর্থাৎ এডিটিং যখন আমরা আসলে স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করি, তার আগে আমরা একটা প্রজেক্টকে আপনি একটা প্রপার ওয়েতে একটা সেভ করে এনে অর্থাৎ অর্গানাইজ করার চেষ্টা করব। সো যে কোনো প্রজেক্ট হবে, এটা আমরা ধরে নেই যে খুবই একটা ছোট প্রজেক্ট, কিন্তু সেখানেও আমরা অর্গানাইজ করার চেষ্টা করব। আবার যদি একটা বড় প্রজেক্ট হয়, সেখানেও আমরা অর্গানাইজ করার চেষ্টা করব। অনেকে মনে করতে হবে ওকে এটা তো খুবই ছোট প্রজেক্ট, আমাদের এটা অর্গানাইজ করার দরকার নেই। এই কনসেপ্টটা খুবই ভুল। সো আপনাকে
ছোট বড় যে কোনো প্রজেক্ট হয়, আপনি প্রথম চেষ্টা করবেন যে একটা প্রজেক্ট সেভ করার পর একটা প্রপার ওয়েতে অর্গানাইজ করে নেবেন, যাতে আপনি এই প্রজেক্টের ম্যাটেরিয়ালগুলো জানতে পারেন এবং বুঝতে পারেন এবং এটা দেখতে পারেন। এবং এইটা যখন করবেন, তার মানে আপনি একটা প্রজেক্টকে ভালোভাবে স্টার্ট করতে পারবেন এবং এইটা আপনার অনেক বেশি ক্রিয়েটিভ ওয়ার্কের দিকে আপনার মন মানসিকতাটা, অর্থাৎ ক্রিয়েটিভ ওয়ার্কে আপনার বেশি ডেডিকেট করতে পারবেন। সো এই পর্যন্তই। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে করতে পারেন এই ভিডিও নিচে। আমি যদি সময় পাই তাহলে আমি ওই ধরনের একটা ভিডিও আপনাদেরকে মেক করে দেখানোর চেষ্টা করব।